নমস্কার, বাদল স্যার বলছি মাইন্ডস্টক থেকে। আমাদের এক দর্শক বন্ধু প্রশ্ন করেছে যে শুধুমাত্র প্র্যাকটিস এবং কালচার থাকলেই কি ইংরেজিতে কথা বলার জ্ঞান অর্জন করা যায়? প্রশ্নটা খুবই বাস্তবিক। আপনাদের মধ্যেও যদি এরকম ধরনের কৌতূহল থাকে বা আগ্রহ উদ্দীপনে ইচ্ছা থাকে, অবশ্যই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। এটা সত্যি ঘটনা যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, যে প্র্যাকটিস করলেই একটা মানুষ পারফেক্ট হতে পারে। কিন্তু সেই পারফেকশনটা আসবে একটা লক্ষ্যকে উপলক্ষ্য করে। সেই লক্ষ্যটা কি? আমি শুধুমাত্র অভ্যাস করলাম, প্র্যাকটিস করলাম, সে আমার বন্ধুদের সঙ্গেই হোক বা আমার পরিবেশেই হোক বা পারিবারিক ভাই বোনদের সঙ্গেই হোক, যেভাবেই প্র্যাকটিস করি না কেন, এটা প্রত্যেকেই জানেন, ছোট ছেলে বা ছোট মেয়ে যখন গান শেখে বা যখন নাচ শেখে বা আবৃত্তি শেখে, তখন কি হয়, সেই ছেলে বা মেয়েটি তার আদর্শ একজনকে ধরে নেয়। সে মনে করতে থাকে যে আমি এর মতো বড় হব, এর মতো গান করব, এর মতো পারফর্ম করব, এর মতো নাচ করব, এর মতো আবৃত্তি করব। প্রত্যেকেই একটা স্বপ্ন থাকে, স্বপ্নের আদর্শ পুরুষ থাকে বিভিন্ন ফিল্ডে। একইভাবে ইংরেজিতে কথাবার্তা বলবো, আর সেই আমার বলাটা একদম ফ্লুয়েন্ট, বলার মধ্যে একটা মাধুর্য থাকবে, তার প্রপার প্রনাউন্সিয়েশন থাকবে, যেমনভাবে বললে একটা ব্যক্তিত্বের প্রকাশ হয়, সব কিছু থাকবে। কিন্তু আমাদের প্র্যাকটিসটা জমাট বাঁধবে না যতক্ষণ না আমাদের সামনে একজন লক্ষ্য থাকবে। সেই লক্ষ্যটাকে যারা আমরা প্র্যাকটিস করব, আমাদেরকে ধরে নিতে হবে যে আমি অমুক মানুষটির মতো আমি ইংরেজি বলবো। অবশ্যই সে আমাদের দেশীয় এবং সে বিদেশি ভাষাটা চর্চা করে এই রকম পর্যায়ে গেছে। আমার যদি মেলামেশাটা খুব কম জায়গায় হয়, আর তার মধ্য থেকেই কেউ যদি খুব ভালো ইংরেজি বলতে পারে, প্রথমে তাকে ফলো করতে হবে যে আমি তার মতো বলবো। একইভাবে কারোর যদি পরিবেশটা অনেক বড় হয়, তার চর্চাটা অনেক বড় হয়, পরিস্থিতিটা অনেক বড় হয়, তখন তার সেই পরিবেশের মধ্যে যে সবথেকে সেরা পারফরমেন্স করে, যে সবথেকে ভালো ইংরেজিতে কথা বলে, তাকে আইডিয়াল হিসেবে ধরতে হবে বা মনে মনে ভাবতে হবে, ইচ্ছা পোষণ করতে হবে, আমি অ্যাটলিস্ট এর মতো কথা বলতে আমাকে হবে। এই যে এর মতো কথা বলতে হবে, এটা হলো আইডিয়াল ফিক্সেশন। আমরা যখন আইডিয়ালকে ফিক্স করব, আদর্শ বক্তা, আর তার মতো আমাকে হতে হবে, এই প্রেরণা, এই তাড়না আমাদেরকে প্রেরণা পুষ্ট করবে, প্রেরণা প্রবুদ্ধ করে তুলবে, আমাদেরকে আরও বেশি আসক্ত করে তুলবে পার্টিকুলারলি এই সাবজেক্টটার প্রতি। আর তখন কি হবে, যে মানুষটা এত সুন্দরভাবে ইংরেজি বলছে, তখন তার সম্পর্কে আমরা জানতে শুরু করব সে কোন কোন পদ্ধতিতে ইংরেজি বলাটাকে আয়ত্ত করেছে। তার সঙ্গে যদি সাক্ষাৎ হয় তো খুবই ভালো, অথবা তার কোনো সোর্স থেকে তার উন্নতির চাবিকাঠিটা, তার সাফল্যের চাবিকাঠিটা আমাদেরকে জেনে নিতে হবে। যেমন যেমন ভাবে সে উন্নতি করেছে, তেমন তেমন ভাবে আমাদেরকে আমাদের মতো করেও চেষ্টা করতে হবে। আর এই চেষ্টার মধ্য দিয়ে দেখা যাবে আমাদের মধ্যে একটা ম্যাডনেস ডেভেলপ করবে, যে শয়নে বসনে সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে আমার ভেতরের স্বপ্নটা একটা জীবন্ত হয়ে আমাদের সামনে ধরা দেবে। আগে যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নটার মধ্যে প্রাণ ছিল না, ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, কামনা ছিল, বাসনা ছিল যে আমি ইংরেজিতে কথা বলবো, আই উইল বি স্পিকিং ইন ইংলিশ। বাট এখানে কি হলো, যে আমি যখন একজন মানুষকে আমি ফিক্সড করলাম আমার চোখের সামনে বা আমার মনের সামনে, আমার জীবনের সামনে, তখন আমি তার মতো করে ইংরেজি বলতে, তার মতো করে ইংরেজি বলার যে একটা অভ্যাস, তার মতো করে ইংরেজি বলার যে অভিলাষ, সেই অভিলাষটা আমাদেরকে আরও বেশি প্রেরণা পুষ্ট করবে, আমাদের আরও বেশি ত্বরান্বিত করবে। আমাদের গতি, আমাদের প্র্যাকটিসের গতি, ভাবনার গতি, চিন্তার গতি, সমস্ত কিছুর মধ্যে আমাদের চিন্তা, ভাবনা, প্র্যাকটিস, আসক্তি, আকাঙ্ক্ষা, কিভাবে প্র্যাকটিস করব, এইগুলো আমাদের মধ্যে সদা জারিত হতে থাকবে। প্রতিটা মুহূর্তে যখন তার মতো ইংরেজি বলবো, তার মতো ইংরেজি কথা বলবো, এই ভাবনাটা প্রতিটা মুহূর্তে আমাদেরকে তাড়িয়ে তাড়িয়ে বেড়াবে, আমাদেরকে তাড়া করবে। বা আমরা আমাদের স্বপ্ন নিয়ে হয়তো তার সাফল্যকে আমরা তাড়া করব, তার মতো করে বলার চেষ্টা করব। আর এই প্রচেষ্টাটাই আমাদেরকে আমাদের জীবনে সাফল্য এনে দেবে। আর এই প্রচেষ্টাটাই আমাদেরকে সাফল্য আনার পথে প্রেরণা প্রবুদ্ধ করবে, আমাদেরও প্রাণ আতিপাতি করবে, আকুপাকু করবে। হ্যাঁ, আমাকে এটা বলতে হবে, এটা শিখতে হবে, আমার বন্ধুদের সঙ্গে প্র্যাকটিস করতে হবে, না হলে আমি জীবনে কিছু করতে পারবো না। একটা কথা সবার কাছেই ক্লিয়ার, যে আমরা যখন কথা বলতে শিখি তখন আমরা পড়তে পারি না, তখন আমরা লিখতে পারি না, কিন্তু বলাটা আমাদের মধ্যে চলে আসে। কিভাবে আসে? আমরা পরিবেশ থেকে বলাটা শুনি, শুনতে শুনতে আমরা কিন্তু বলতে শুরু করি। এটা খুবই স্পষ্ট যে ভাষা শেখার ক্ষেত্রে পরিবেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে সেই পরিবেশটাকে আমি কিভাবে ডেভেলপ করব? আমাকে আমার ইচ্ছাটা তখন খুঁজে বেড়াবে, কে বলতে চায়, কে প্র্যাকটিস করতে চায়, কে তার জীবনে এই রকম স্বপ্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে খুঁজে বার করব। আর তাকে যখন খুঁজে বার করব, তখন তার সঙ্গে আমরা প্র্যাকটিসটা করতে পারবো।
যারা আবৃত্তি গান বা নাচ করে তারা যেমন প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ধরে প্র্যাকটিস করে, অনুশীলন করে, আমরাও তখন ওই যে পার্টনার যাকে আমরা খোঁজ করলাম তার সঙ্গে আমরা প্রতিদিন একটা সিটিং করা বা তার সঙ্গে দাঁড়িয়ে আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক একটা প্র্যাকটিসের ভাবনা নিয়ে আসতে হবে। কারণ আমরা যে অভ্যাসে অভ্যস্ত, মাতৃভাষায় কথা বলার যে অভ্যাস, সেই অভ্যাসটা ছেড়ে যখন একটা ফরেন টোনে একটা বিদেশি ভাষাকে আমরা চর্চা করতে চলেছি, আমাদের মধ্যে সেই অভ্যাসের পরিবর্তন করতে হবে। আর এই অভ্যাসের পরিবর্তনটা তখনই সম্ভব হবে যখন আমাদের মনের মতো, আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষার মতো, আমাদের অভিলাষ অনুযায়ী কেউ যদি প্র্যাকটিস করতে চায় আর তার সঙ্গে প্র্যাকটিস করে করে আমাদের মধ্যে একটা সাবলীলতা আসবে। মনে রাখতে হবে যে কোনো ভাষার ক্ষেত্রে, যে কোনো লেখার ক্ষেত্রে, যে কোনো বলার ক্ষেত্রে সবটাই অভ্যাস। এই অভ্যাসটা ধীরে 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 তৈরি হয়। কোনো কিছু কাজ করতে গিয়ে প্রথমে ব্যর্থতা আসবে, অসাফল্য আসবে, কিন্তু আমার প্রয়োজনটা যদি আমার জীবনে বড় হয়ে দাঁড়ায় তখন কি হবে, আমাদের মধ্যে সেই সাধ্য সাধনা, অভ্যাস, অনুশীলন করার তাগিদ আরো বেশি করে জেনারেট করবে। মনে রাখতে হবে যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, অর্থাৎ আমাদের প্রয়োজনটা যদি টু স্পিক, যদি এটা মনে করে থাকি আমাদের প্রয়োজন হলো ইংরেজি বলা, পাশাপাশি আরো বিদেশি ভাষা শেখা, তাহলে আমাদের মধ্যে একটা মোমেন্টাম জেনারেট করতে হবে। মনে রাখতে হবে যে আমরা যদি মনে করি যে আমার হাতে অনেক সময় আছে, অনেক দিন ধরে প্র্যাকটিস করব, তাহলে কখনোই আমরা তাড়াতাড়ি কিছু শিখতে পারবো না। ভেতরের খিদেটা জেনারেট করতে হবে যে আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে, দেরি হলে হবে না। দেরি হলে আমাদের মধ্যে একটা অলসতা আসবে, আমাদের মধ্যে একটা স্লাগিশনেস ডেভেলপ করবে, আমাদের ইচ্ছাটা আস্তে আস্তে শুকিয়ে যেতে পারে, মরে যেতে পারে। এখন আমার ইচ্ছার উদ্রেক হয়েছে, পরে হয়তো অন্য পরিস্থিতিতে আমার ইচ্ছা ডাই ডাউন করে যেতে পারে, ইচ্ছাটা নিভিয়ে যেতে পারে। অন্য পরিস্থিতিতে হয়তো পড়াশোনার অনেক চাপ থাকবে, অনেক ভাবনা থাকবে, কিন্তু এই সময় যখন একটা নতুন ক্লাসে ওঠার সময়, এই সময়টা একটু ফাঁকা থাকে, নতুন বই এখনো পর্যন্ত কেনা হয়নি অনেকের, এই করতে করতে আরো 1 মাস 2 মাস চলে যাবে। এই ফাঁকা সময়টা আমরা যদি আমাদের মনকে জাগাতে থাকি, আমাদের মনকে যদি আমরা ফায়ারিং করতে থাকি যে এই ভাষাটা আমাকে খুব তড়িৎ গতিতে আয়ত্ত করতে হবে, তখন দেখা যাবে আমরাই হয়তো খুঁজে বেড়াচ্ছি, তার সঙ্গে প্র্যাকটিস করব, পাশাপাশি আমাদের পড়াশোনা চলবে, আমরা খবরে কাগজ পড়বো, সেখান থেকে নতুন নতুন ভোকাবুলারিগুলো আমরা জেনারেট করতে পারবো, আমরা শিখতে পারবো, ইংরেজি প্রোগ্রাম দেখবো। সমস্ত কিছু এটা সম্ভব হবে যখন আমাদের সামনে একজন আইডিয়াল থাকবে, একজন আদর্শ থাকবে, জীবন্ত মানুষ থাকবে যে সুন্দরভাবে ইংরেজি কথা বলতে পারে। তার মতো করে আমার জীবনকে মোল্ড করতে চাই। যখন তার মতো করে আমার ভাষাটা আয়ত্ত হয়ে যাবে, তখন আমরা আরেকটু ওপর ধাপে উঠবো, না এর মতো করে করব, এতটা বলা শিখেছি, এর মতো করে হয়েছে, এবার এর মতো করে করব। আরেকজন আদর্শকে ফিক্স করতে হবে, তার তুলনায় আরো বেশি উৎকৃষ্ট, তার তুলনায় আরো বেশি উন্নত। এইভাবে ধীরে ধীরে আমরা একটা ধাপ থেকে আর একটা ধাপে এগিয়ে যেতে পারি, শুধুমাত্র আইডিয়াল ফিক্সেশন করে, যার মধ্য দিয়ে আমরা জীবন্ত অনুপ্রেরণা পাই। আর এটা যদি আমরা করে ফেলতে পারি, খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি, তাহলে কি লাভ হতে? যতক্ষণ আমাদের সামনে আদর্শ থাকবে না, ততক্ষণ আমরা আমাদের চেহারাকে চিনতে পারবো না। আমরা হয়তো কিছু জানি না, ইংরেজিতে কিভাবে কথা বলতে হয় হয়তো সেই ধারণা নেই, কিন্তু তার কথা যখন মাথার মধ্যে রিং করাবো, সেই ভাবনাটা আমাদেরকে আরো বেশি শক্তি প্রদান করবে, আমাদের উদ্যমশীল করে তুলবে, আমাদের আরো বেশি সাহস প্রদান করবে। আর এইভাবেই ওই আদর্শ ফিক্সেশন করে, আদর্শ নির্ধারণ করে, আদর্শ একজন ভালো ইংরেজিতে কথা বলতে পারে এমন মানুষকে আদর্শ নির্বাচন করে, তাকে অনুসরণ করে, তাকে আমাদের অনুশীলনের কেন্দ্রে রেখে, তার সাফল্যকে লক্ষ্য রেখে আমরা যদি নিরন্তর প্র্যাকটিস করে যাই, তাহলে খুব শীঘ্রই আমরা আমাদের পারফরমেন্সকে করায়ত্ত করতে পারি। আজ এই পর্যন্ত। আশা করি আজকের বিষয়টা খুবই মনোগ্রাহী হয়েছে। এরকমই প্রয়োজনীয় টপিক নিয়ে আমরা আবার আপনাদের দরবারে উপস্থিত হব। নমস্কার।